এই দেশ কিভাবে স্বাধীন হবে? দিস কান্ট্রি ক্যানট বি স্বাধীন বিকজ আমার দেশের ইলিটারেট হচ্ছে প্রবলেম। ফ্যাসিজম চালু হয়েছিল, ফ্যাসিজম তো মনে করলাম গত 15-17 বছর ছিল। এর আগের বাকি দিনগুলো কি ছিল? এন্ড বাকশাল ইনভাইটেড মিলিটারি রুল। 1947 আপনারা বললেন আমরা স্বাধীন, তারপরে 71-এ বললেন, আবার 24-এ বলেন। কিভাবে? আমি লন্ডনে বাড়ি করেছি, আমি জানেন, বাড়ি করে আরেকজনকে ভাড়া দিয়েছে, নাম বললাম না। এখন আমার আজকে সাবজেক্ট তো সুযোগ পেলাম, আপনি একজন বুদ্ধিজীবী মানুষ, ইলেকশন হবে দেশে। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আচ্ছা ভাই, বিগত 55 বছর থেকেই তো এরকম রেখে আসছে, কারোর পরে তো কেউ করতেছে, কিন্তু কোনো উন্নতি নাই কেন? ওই যে দলীয়করণ হয়ে গেছিল, ফ্যাসিজম চালু হয়েছিল, এটা থেকে আমি বেরিয়ে আসতে হবে। এখন একটা চেষ্টা হচ্ছে। ফ্যাসিজম তো মনে করলাম গত 15-17 বছর ছিল। এর আগের বাকি দিনগুলো কি ছিল? ওই তো আপনি যদি প্রথমেই তো বলেছেন, যেমন বাকশাল কায়েম হলো, স্বাধীনতার পরে যে সুযোগটা ছিল, জি। আমরা কয়েকবার সুযোগটা হারিয়েছি। স্বাধীনতার পরে আমরা গণতন্ত্রের দিকে এসেছিলাম, গণতন্ত্রের জন্য পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছিল। সেই গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হয়েছিল। অ্যান্ড বাকশাল ইনভাইটেড মিলিটারি রুল ওয়ান আফটার অ্যানাদার and ended in 1990, culminated in democracy, parliamentary democracy again, and we restarted. আচ্ছা ঠিক আছে, আপনি চৌধুরী সাহেব, আপনি কি মনে করেন কিছু ভালো জিনিস দেখে এই পৃথিবী থেকে যাবেন না, তার আগেই কিছু হবে না? হোপ ফর দ্য বেস্ট। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমাদের মানুষের মধ্যে চেতনা আছে এবং মানুষের মধ্যে একটা ইচ্ছা আছে পরিবর্তনের, এবং যে বিপ্লবগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে, এবং এক জায়গায় না এক জায়গায় আমাদের শেষ করতে হবে। এবং এটা এমন হতে পারে আইদার বিগিনিং অফ দ্য এন্ড অর এন্ড অফ দ্য বিগিনিং। কিভাবে শেষ হবে? 1947-এ আপনারা বললেন আমরা স্বাধীন, তারপরে 71-এ বললেন, আবার 24-এ বলেন। কিভাবে? আমি তো কিছু বুঝতেছি না। এগুলো তো আপনাদের ওই যে খুব চমৎকারভাবে গুছিয়ে আপনারা বলেন, এই জন্য মানুষের অবস্থা তো খুবই খারাপ। এটা ছাড়াও এখন যদি আমার আচ্ছা বলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। জি। সালমান এফ রহমান হাজার হাজার টাকা চুরি করছে, হাজার কোটি টাকা, না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি। রাইট। তারা রাস্তায় পেলে তো সবাই লাম্বা করে সালাম দিতেন, আপনি পাইলে হয়তো সালাম দিতেন। তো একটা রিক্সা ড্রাইভার পেটের খিদার জন্য হয়তো 5 টাকা চুরি করছে, তারাতে কিন্তু আপনি রশি দিয়ে সুপারি গাছে বেঁধে মারবেন। এই মেন্টালিটি কিভাবে আপনি চেঞ্জ করবেন? এই দেশ কিভাবে স্বাধীন হবে? দিস কান্ট্রি ক্যানট বি স্বাধীন বিকজ আমার দেশের ইলিটারেট হচ্ছে প্রবলেম। এক্স্যাক্টলি, আমার দেশের সব ইলিটারা প্রবলেম। এটা আপনি ঠিক কথা বলেছেন। না, আমার দেশের ইলিটারা প্রবলেম। আমার দেশের তো জনগণ প্রবলেম না, আমার দেশের তো ইলিটারা প্রবলেম। এরা তো লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের বাইরে, লন্ডনে বাড়ি করেছে, আমি জানেন, বাড়ি করে আরেকজনকে ভাড়া দিয়েছে, নাম বললাম না। এখন তো বিষয়টা হচ্ছে যে এরকম কাজগুলো তারা করেছে, তারা জ্ঞান পাবে, এবং তাদের যদি দৃষ্টান্তমূলক কয়েকজনের শাস্তি হয়, ফর এক্সাম্পল মানে সামারি কোর্টের ট্রায়াল হয়, এবং হচ্ছে আমার ধারণা, তাইলে অন্যদের শিক্ষার কারণ হবে, এবং এরপরে যদি আমরা ভালো কাজ করতে পারি। আচ্ছা, আপনি ইয়াজউদ্দিন আহমেদকে কি অ্যাডভাইস করলেন? আমরা চেষ্টা করেছি, আমি আপনাকে ছোট করার জন্য বলি নাই। হ্যাঁ, আমি যেটা করেছিলাম, আমি সব দলকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছিলাম, সেটা কাজও হচ্ছিল, এবং সবাইকে নিয়ে এসেছিলাম। কিন্তু জেনারেল এরশাদের নমিনেশন বাতিল করে দিয়ে সেদিন জেনারেল মঈন আহমেদ তার ক্ষমতার লিপসার বাসনায় মদমত্ত হয়ে তিনি সেদিন ক্ষমতা দখল করেছিলেন। এটা আরেকটা কথা, ক্রিটিক্যাল জাংশন অফ পলিটিক্স অফ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল রিলেশন পলিটিক্স। আচ্ছা ঠিক আছে, আজকে তো সুযোগ পেলাম, আপনি একজন বুদ্ধিজীবী মানুষ, ইলেকশন হবে দেশে? ইলেকশনটা হতে হবে, ইলেকশন তাহলে দেশে ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, হবে কিনা? হবে না, হতে হবে এক কথা, আর হবে। আমি তাইলে এটাকে দুইভাবে বলি। এটা হচ্ছে আপনি বিশ্বাস করেন, আর রাস্তা যখন আমরা হাঁটি বেশ কিছুদিন ধরে, মানে ইলেকশনটা হওয়ার জন্য সরকার চেষ্টা করছে, সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। ইলেকশন কমিশন, সামরিক বাহিনী, প্রধান উপদেষ্টা পরিষদ, গভর্নমেন্ট, সব চেষ্টা হয়ে গেছে, কিন্তু মানুষ বিশ্বাস করে না। আপনি যে কথাটা বললেন, এটার উত্তরটা এইভাবেই দেই, বেশিরভাগ মানুষ মনে করে নির্বাচনটা হবে না, আরও পরে হবে। আপনি কি মনে করেন? আমি মনে করি নির্বাচনটা না হলে দেশের জন্য ক্ষতি হবে, এবং নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার। একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস আমাদের চলে আসা দরকার, এবং ইন্টারন্যাশনাল রিলেশন দরকার। বিদেশি দেশগুলো, ইউকেতে শুরু করে বিভিন্ন দেশ আমাদের সঙ্গে চুক্তি, এমন আন্ডারস্ট্যান্ডিং করছে না, ইনভেস্টমেন্ট করছে না, করবে না।